হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি চাকু দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। নিয়ে এটা আমি একটা পেস্ট বানাবো। বন্ধুরা, আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে স্কিপ করে দেখে আমার মানে ক্ষতি করবেন না প্লিজ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো ছিল, সেটা আমি হাফ নিয়েছি, কেন যেহেতু আমি মাছ রান্না করব, মাছটা বেশি রান্না করছি না, সেই জন্য আমি হাফ টমেটো নিয়েছি। এবার আমি এখানে একটুখানি আদা নিয়েছি, হাফ ইঞ্চির মতো, দিয়ে আদাটাকেও টুকরো করে নিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন বা লাল লঙ্কাও দিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি, আমি লাল লঙ্কা ইউজ করব, তাই জন্য। এবার আরেকটা পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজটাকে আমি ভালো করে চপ করে নিচ্ছি, কারণ এটা লাগবে রান্না করতে, তাই এটাকে আমি ভালো করে চপ করে নিচ্ছি। এই মাছের কালিয়া ভীষণ খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে করবেন, দেখবেন এটা মাংসের থেকেও মাংসের স্বাদ থেকেও ভালো লাগবে খেতে। আমি এর আগে অনেকবার রান্না করেছি, কিন্তু অন্যভাবে, এটা করছি অন্যভাবে। আমি এখানে 3 টুকরো বোয়াল মাছ নিচ্ছি। বোয়াল মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো ঢেকে ঢেকে ভাজবো, কারণ বোয়াল মাছ ভীষণ ফাটে, ছিটকায়, তেল ছিটকায়, তাই জন্য আমি এটা ঢেকে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এখানে গরম তেলে যে মাছগুলো দিয়েছিলাম দেখাতে পারলাম না, কারণ ভীষণ ছিটকায়, সেই জন্য আমি গরম তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর দেখিয়েছি। মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ভাজবেন, তবে বোয়াল মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, একটু হালকা হালকা ভাজলেই ভালো হয়, কারণ বোয়াল মাছ কাঁচাও খাওয়া যায়। কাঁচা বোয়াল মাছ আমি রান্না করে রান্না করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি মাছগুলো তুলে নিয়েছি ভেজে, এবং ওই একই তেলের মধ্যে আমি একটু তেল দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে টুকরো করে রাখা পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এখানে আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে বেটে দিতে পারেন,
আমি এখানে কাঁচা লঙ্কাটা এই কারণে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা ভেঙে দিয়েছি। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, এটা দিয়ে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেবো। আর পুরনো বন্ধুরা, আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার এখানে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি আমি জিরে জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটা একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি 1/4 চামচ দিয়েছি আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এবারে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো করে দেবেন, টেস্ট অনুযায়ী। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। এই বোয়াল মাছের কালিয়া খেতে ভাতের সাথে খেতে, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত মশলাটা আমি ভেজে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে দেখুন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ মাছটা ফুটবে, সেই জন্যই জলটা অ্যাড করে একটা গ্রেভি মতো হয়েছে দেখুন। আমি একদম ড্রাই করব না, আবার একদম গ্রেভি ঝোলও রাখবো না, সেই হিসাবে করবো। এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মিনিট 3 মতো রান্না করব। আমি ঢাকনা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 3 মতো রান্না করব। মিনিট 3 পরে ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে, গ্রেভিটাও একটু মোটামুটি শুকিয়ে এসছে। আমি আবার কিছুক্ষণ রান্না করব, কারণ আমি আর একটু গ্রেভিটা শুকাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। মাছটা রেসিপিটা আমার হয়ে গেছে, মাছটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নিচ্ছি।